আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। আজকে কিন্তু আমি রান্না করব ছাগলের ভুঁড়ি। আর এই ছাগলের ভুঁড়িটা হচ্ছে আমাদের আবু বকর সিদ্দিকের যেদিন আকিকা করা হলো, সেই আকিকায় যে ছাগল দেয়া হয়েছে সেই ছাগলের ভুঁড়ি। এটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে আমি ফ্রিজ থেকে আগে বের করে ভিজিয়ে রেখেছিলাম এবং এখন এটা অনেকটা বরফ সেরে গেছে। এটাকে পরিষ্কার করে এখন আমি রান্না করব। আমার কিন্তু অনেক কিউট কিউট আপুরা, ভাইয়ারা আছেন যারা কিন্তু ছাগলের ভুঁড়ি খেতে চান না। তাদেরকে বলছি, আপনারা কেন খেতে চান না একটু কমেন্টে জানায়েন তো। ছাগলের ভুঁড়ি খেতে তো অনেক মজা, ভালো করে রান্না করতে পারলে খুবই মজা লাগে। এখন নিজের বাপের বাড়িতে আছেন, এগুলো খাচ্ছেন না, পরে যখন শ্বশুর বাড়িতে যাবেন না, এইগুলোর ধারে কাছেও যেতে পারবেন না। আপনাকে খেতেও দিবে না কেউ, আপনাকে ডাকও দিবে না যে আইসো একটু ছাগলের ভুঁড়ি রান্না করছি খেয়ে যাও। তখন কিন্তু ঠিকই আপনার খাইতে মন চাইবে, কিন্তু খাইতে মন চাইলেও কিন্তু আপনি তখন খেতে পারবেন না, কারণ যারা রান্না করবে তারাই আগে আগে খেয়ে নেবে। আমি ছাগলের ভুঁড়ি রান্না করার জন্য বাটা মশলাগুলো তৈরি করে নিচ্ছি নিজ হাতে পাটায় বেটে। আমি আদা রসুনগুলো আগে ছিলে নিয়েছি বা খোসা ছাড়িয়ে নিয়েছি, পরে এগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। বিভিন্ন অঞ্চলে কিন্তু এটাকে শিলপাটা বলে না, শিলনোড়া বলে না কি যেন বলে, আমার মনে নেই, কিন্তু ওইটাই বলে, শিলনোড়া বলে, কিন্তু আমরা হিল আর পাটা কই, বুঝছেন। আমরা কিন্তু সিরাজগঞ্জের মানুষ, এটাকে বলি হিল আর পাটা। আমি ভুঁড়িগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নিয়ে বটি দিয়ে ভালো করে আঁচড়িয়ে আমি এর থেকে ময়লাগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভুঁড়ির এক পাশ কিন্তু পরিষ্কার থাকে, আবার অন্য পাশ থাকে ময়লাযুক্ত। এইসব ময়লাওয়ালা ভুঁড়ি কিন্তু কখনোই রান্না করা যাবে না, আমরা সবাই জানি। তাই এটাকে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হয়। আমার ভুঁড়ি পরিষ্কার করা কিন্তু শেষ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভুঁড়ি পরিষ্কার করা শেষ হয়ে গেছে। আপনারা এটা মনে করতেছেন, কিন্তু বাস্তবে আমার ভুঁড়ি পরিষ্কার করতে লাগছে প্রায় আধা ঘন্টারও বেশি। আপনাদের জন্য আমি কত কষ্ট করে যে ভিডিও বানাই, আপনারা দেখলে হয়তো আপনারা সবাই বলতেন যে না, একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসি, কিন্তু আপনারা তো কেউ দেখতে পাচ্ছেন না, তাই কেউ সাবস্ক্রাইবও করেন না। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যারা যারা আছেন সবাইকে বলছি, দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে দিবেন। আমার ভুঁড়ি ধোয়া কিন্তু শেষ। এই ভুঁড়ি হেসেলে পাতিলে রান্না করতে অনেক সময় লেগে যাবে, তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমার ধোয়া ভুঁড়িগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কেটে দিলাম, তারপরে আমি যে আদা রসুন বেটে রেখেছিলাম ওটা দিলাম, তারপরে একে একে যত মশলা লাগে ভুঁড়ির মধ্যে আমি সব মশলা দিয়ে তারপরে সুন্দর করে হাত দিয়ে কষলে মেখে ফেললাম। আমার মাখানো কিন্তু শেষ। এবার এটাকে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিব, একদম বেশিও না একদম কমও না, স্বাভাবিক পরিমাণে পানি দিয়ে এটাকে আমি আটকে আমার মাটির চুলোয় তুলে দিলাম। প্রেশার কুকারে রান্না করতে বেশি টাইম লাগে না, আমরা সবাই জানি, তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আমার রান্না। দেখুন কথা বলতে বলতে হয়ে গেছে। আপনাদের সবার দাওয়াত, এখনই আসেন এবং খাইয়া যান। আমাদের সিরাজগঞ্জের ভাষায় আপনারা আইসেন, আইসা খাইয়া যান। অন্য দিনের তুলনায় আজকের ভুঁড়ি রান্না কিন্তু খুবই স্বাদ হয়েছিল, আর ভুঁড়িগুলো এত সিদ্ধ হয়েছিল যেন হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিল। আমার তো এখনই ভাত খেতে মন চাচ্ছে, কিন্তু আমি এখনই খাবো না, কারণ আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করব। সে যখন আসবে আমি তখন তার সঙ্গে খাবো, কারণ আমরা দুজন ফ্যামিলিতে, আমরা ব্যতীত আর কেউ নেই, তাই আমরা দুজন একসাথেই প্রতিদিন রাতে ভাত খাই বা দুপুরে খাই, যখন খাই দুজন একসাথেই খাই। কিন্তু আমি এখন এখান থেকে একটা নিয়ে দেখব যে রান্না কেমন হয়েছে। এতক্ষণ তো শুধু দেখে আমি রিভিউ দিলাম, এখন আমি একটু খেয়ে রিভিউ দিই যে দেখি কেমন হয়েছে। আমি প্রথমেই মুখে দিয়ে দিলাম, খুবই স্বাদ হয়েছে, সব কিছুই ঠিকঠাক ছিল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।